সিনেমাটি শুরু হয় ১৯৭৫ সাল থেকে। আমরা একটি বাগান দেখতে পাই যেখানে কিছু শিশু খেলা করছে। তাদের মধ্যে লরা নামের একটি মেয়ে আছে যে দত্তক হিসেবে গৃহীত হতে পেরে খুব খুশি। এরপর দৃশ্যটি ২০ বছর পরের এক মহিলার দিকে চলে যায়। আমরা এখন প্রাপ্তবয়স্ক লরাকে দেখি, যে বিবাহিত এবং তার একটি ছেলে আছে। লরা তার স্বামীর সাথে মিলে সেই একই এতিমখানাটি কিনেছে যেখানে সে ছোটবেলায় থাকত। তার স্বপ্ন হল অনেক শিশুকে দত্তক নেওয়া, যাতে তারা একা বোধ না করে। তার স্বামীও তাকে এই পরিকল্পনায় সমর্থন দেয়। বাড়িতে আসার সময় লরার ছেলে সাইমন খুব বিষণ্ণ হয়ে পড়ে। তাই লরা তাকে এবং তার স্বামীকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটতে যায়। সে এবং তার স্বামী কথা বলতে শুরু করেন। ইতিমধ্যে সাইমন কাছের একটি গুহার ভেতরে চলে যায় এবং সেখানে অনেকক্ষণ থাকে। লরা এবং তার স্বামী সাইমনকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। তারা তাকে ডাকতে থাকেন। সে বাইরে এসে বলে যে সে ভেতরে একটি শিশুর সাথে খেলছিল এবং টমাস নামে এক নতুন বন্ধু বানিয়েছে। লরা এটি উপেক্ষা করে আর তাকে বাড়ি নিয়ে যায়। তবে সাইমন পথের ধারে অনেক সমুদ্রের কড়ি রেখে যায়, যাতে টমাস সেগুলো অনুসরণ করে তার বাড়িতে আসতে পারে। দিন যেতে থাকে এবং প্রতিদিন সাইমনের আচরণ খুব অদ্ভুত হতে থাকে। সে অদৃশ্য জিনিসের সাথে কথা বলতে শুরু করে। লরা এবং তার স্বামী এটি লক্ষ্য করেন, কিন্তু তারা ভাবেন এগুলো তার নিছক কাল্পনিক বন্ধু। এর মানে হল সে নিজের মনের মধ্যে কিছু চরিত্র বানিয়ে নিয়েছে। একদিন সাইমন লরাকে ৬টি শিশুর একটি ছবি দেখায়। তাদের মধ্যে একজন মুখোশ পরা। সাইমন বলে এই শিশুটি টমাস, তার প্রথম বন্ধু। সে বলে তারা সবাই তার বন্ধু এবং তারা এই বাড়িতেই তাদের সাথে থাকে। কিন্তু লরা তখনও তার কথা উপেক্ষা করে। দিন যেতে থাকে এবং এক ঝোড়ো রাতে বেনিগনা নামে এক মহিলা তাদের দরজায় আসে। সে জানায় সে একজন সমাজকর্মী এবং সাইমন সম্পর্কে খোঁজ নিতে এসেছে। তার কথা থেকে জানা যায় যে সাইমন লরার নিজের ছেলে নয়, তাকে দত্তক নেওয়া হয়েছিল। তার HIV নামক একটি অসুখও আছে। মহিলাটি এই তথ্যটি খুব রুক্ষভাবে বলায়। লরা দুঃখিত ও রাগান্বিত হয়। রাগের মাথায় সে মহিলাটিকে বাড়ি থেকে বের করে দেয়। রাত নামে এবং লরা বাইরের কয়লা রাখার ঘর থেকে একটি শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে কেউ একজন সেখানে লুকিয়ে আছে। সে তাকে ধরার আগেই ব্যক্তিটি পালিয়ে যায়। আমরা পরে জানতে পারি যে সে বেনিগানা ছিল। পরদিন সকালে আমরা সাইমনকে একটি খেলা খেলতে দেখি। লরা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে, আমার বন্ধুরা আমাকে এই খেলাটি শিখিয়েছে। এখানে আমাদের কিছু ধাঁধা সমাধান করতে করতে এগোতে হয়। প্রতিটি ধাঁধা পরেরটি সমাধান করতে সাহায্য করে এবং শেষ করলে আমরা একটি বড় পুরস্কার পাব। আর জানো আমি কি খুঁজে পেয়েছি? ধাঁধাগুলো সমাধান করার পর আমি এই কাগজগুলো পেয়েছি। এগুলো বলছে যে আমি তোমার ছেলে নই, তুমি আমাকে দত্তক নিয়েছ এবং আমার HIV আছে। আমি খুব শীঘ্রই মারা যাব। লরা খুব যত্ন নেওয়া সত্ত্বেও সাইমনকে এমন কথা বলতে শুনে খুব কষ্ট পায়। তাদের প্রায় সব অর্থ সাইমনের ওষুধের পেছনে খরচ হচ্ছিল এবং তারা তাকে সুস্থ করার সব রকম চেষ্টা করছিল। যাই হোক, সেদিন লরা সাইমনকে কিছু বলে না। কয়েকদিন পর তারা একটি পার্টির আয়োজন করে। পার্টির সময় সাইমন লরাসের সাথে আবারও খারাপ ব্যবহার করে এবং রাগের মামাথায় লরা তাকে একটি চড় মারে। সাইমন দৌড়ে পালিয়ে যায়। লরা যখন অনেকক্ষণ সাইমনকে দেখতে পায় না, তখন সে উপরে খুঁজতে যায়। সে তাকে কোথাও খুঁজে পায় না। কিন্তু তখন সে সাইমনের বলা সেই মুখোশ পরা শিশু টমাসকে দেখতে পায়। লরা তার মুখোশটি ধরার এবং খুলে ফেলার চেষ্টা করে। হঠাৎ ছেলেটি লরাকে বাথরুমে ধাক্কা দিয়ে আটকে রেখে পালিয়ে যায়। লরা অনেক চিৎকার ও শব্দ করে। অনেক মানুষ তাকে সাহায্য করতে আসে। কিন্তু লরা যখন তাদের সাইমনকে খুঁজে বের করতে বলে, তারা তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পায় না। তারা পুলিশকেও ডাকে। সাইমনের কোনো চিহ্ন পাওয়া যায় না। লরা নিচের কয়লার ঘরে যায়। সেখানে তার হাত থেকে কিছু ভারী লোহার পাইপ পড়ে যায় এবং সে সেগুলো সাবধানে আবার গুছিয়ে রাখে। কিন্তু সাইমন সেখানে নেই। লরা তারপর সেই গুহায় যায় যেখানে সাইমন প্রথম টমাসের সাথে দেখা করেছিল, কিন্তু সে সেখানেও নেই। সারা রাত লরা দেয়ালের পেছন থেকে শব্দ শুনতে পায়, কিন্তু সে কিছুই করতে পারে না। পুলিশ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে এবং একজন অফিসার ভাবেন যে বেনিগানা হয়তো সাইমনকে অপহরণ করেছে। তারা জানতে পারে বেনিগানা কোনো আসল সমাজকর্মী নয় এবং সে সাইমন সম্পর্কে জানতেই লরার কাছে এসেছিল। তারা বেনিগানাকে খুঁজে বের করার খুব চেষ্টা করে, কিন্তু কোনো সূত্র পায় না।
লরা এবং তার স্বামী তাদের নিখোঁজ ছেলের জন্য খুব ভেঙে পড়েন এবং এভাবে 6 মাস কেটে যায়। একদিন বাড়ি ফেরার সময় লরা একটি ভয়াবহ দুর্ঘটনা দেখে। একটি গাড়ি একজন মহিলাকে ধাক্কা দেয় এবং তার চোয়াল পুরোপুরি ভেঙে যায়। লরা বুঝতে পারে এই মহিলাটিই হল বেনিগানা, যে সাইমনের নিখোঁজ হওয়ার প্রধান সন্দেহভাজন ছিল। এই কারণে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায় এবং জানতে পারে যে বেনিগানা সেই একই এতিমখানায় কাজ করত যেটি লরা কিনেছে। বেনিগানার টমাস নামে একটি ছেলেও ছিল। তার শিশুটি দেখতে আলাদা ছিল, কারণ তার মুখ বিকৃত ছিল। সেই কারণেই টমাস সব সময় মুখোশ পরে থাকত। কিন্তু একদিন কিছু দুষ্টু শিশু তাকে খ্যাপায় এবং তাকে মুখোশ খুলতে বাধ্য করে। টমাস নিজের মুখ নিয়ে খুব লজ্জিত বোধ করে। সে দৌড়ে পালিয়ে সেই একই গুহায় লুকিয়েছিল যা আমরা আগে দেখেছি। রাতে সমুদ্রের বড় ঢেউ গুহায় আছড়ে পড়ে এবং টমাস ডুবে মারা যায়। বেনিগনা পুলিশকেও এই খবর দিয়েছিল, কিন্তু শিশুরা অনেক ছোট হওয়ায় পুলিশ তাদের কোনো শাস্তি দেয়নি। লরা যখন এই কথা জানতে পারে, সে একজন মিডিয়ামের কাছে যায়। মিডিয়াম এমন একজন ব্যক্তি যিনি মৃত আত্মা বা প্রেতাত্মার সাথে কথা বলতে পারেন। সে মিডিয়ামকে এতিমখানা, বেনিগনা এবং টমাস সম্পর্কে সব কিছু বলে। লরা বলে, আমি চলে যাওয়ার পর এখানে কি ঘটেছিল তা জানতে চাই। তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে মিডিয়াম সেই বাড়িটি পরিদর্শন করেন এবং অতীতের সব কিছু দেখতে পান। তিনি একটি ভয়ঙ্কর সত্য জানতে পারেন। নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে বেনিগনা শিশুদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল এবং তারপর তাদের মৃতদেহ কয়লা রাখার ঘরে লুকিয়ে রেখেছিল। যখন ভবনটি সরকারের অধীনে ছিল, বেনিগানা নিরাপদ বোধ করত। কিন্তু যখন লরা বাড়িটি কিনে নেয়, বেনিগানা ধরা পড়ার ভয়ে ভীত হয়ে পড়ে। সেই কারণেই সেই ঝোড়ো রাতে সে কয়লার ঘরে ঢুকেছিল। সে প্রমাণ লুকাতে চেয়েছিল। এই সময় লরার একটি তালার কথা মনে পড়ে, যা তার ছেলে ধাঁধা খেলার সময় তাকে দিয়েছিল। সে সব জায়গায় তালাটি পরীক্ষা করে দেখে। যখন সে কয়লা ঘরের দরজায় এটি চেষ্টা করে, তখন এটি খুলে যায়। ভেতরে সে শিশুদের হাড় খুঁজে পায়। এটি তাকে আতঙ্কিত করে এবং সে পুলিশ ডাকে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। শিশুদের মৃতদেহগুলো অবশেষে সরিয়ে নেওয়া হয় এবং সমাহিত করা হয়। লরার স্বামী এতে খুব ভেঙে পড়েন। সে তৎক্ষণাৎ চলে যেতে চায়, কিন্তু লরা তাকে একাই চলে যেতে বলে। সে বলে, আমি থেকে যাব এবং খুঁজে বের করব আমার ছেলের কি হয়েছে, সে কোথায় গেছে। তার স্বামী চলে যাওয়ার পর লরা এতিমখানাটিকে ঠিক কয়েক বছর আগের মতো সাজিয়ে তোলে। সে শিশুদের আত্মাদের ডাকার জন্য সব কিছু করে। সে আগের মতো ডাইনিং টেবিল সাজায়। সে চেয়ারগুলোতে তাদের নাম লিখে পুতুল রাখে। সে ঘন্টার পর ঘন্টা, কিন্তু তারা আসে না। একদিন লরা সেই খেলাটি খেলতে শুরু করে যা সাইমন খেলত। সাইমনের কাল্পনিক বন্ধুরা তার সাথে খেলতে শুরু করে। সে যখন খেলা শুরু করে, শিশুরা আবির্ভূত হয়। সেই মৃত শিশুরা তাকে একে একে সংকেত দিতে থাকে। সে সেগুলো সমাধান করতে করতে অবশেষে একটি স্টোর রুমে পৌঁছায়। সেখানে সে দেয়ালে একটি ছিদ্র পায়। একটি গোপন দরজা সামনে আসে। যখন সে তার চাবিটি ব্যবহার করে দরজাটি খুলে যায়, ভেতরে সে তার ছেলে সাইমনকে দেখতে পায়। তাকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। তাকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে। সে ভাবে সাইমন 6 মাস ধরে এখানেই ঘুমাচ্ছিল এবং সে আত্মাদের সাথে ছিল বলে সময়ের হিসাব বুঝতে পারেনি। সে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই সে আসলে একটি কম্বল ছাড়া আর কিছুই ধরে নেই। সে যে জীবিত সাইমনকে দেখেছিল তা কেবল একটি হ্যালুসিনেশন বা বিভ্রম ছিল। সে আরও সামনে তাকিয়ে একটি মুখোশ পরা শিশুকে দেখে। সে ভয়ে ভয়ে শিশুটির দিকে এগিয়ে যায় এবং যখন সে মুখোশটি খোলে, তখন সে বুঝতে পারে এই শিশুটিই তার নিজের ছেলে সাইমন। সে কয়েক মাস আগেই মারা গেছে এবং তার দেহ কঙ্কালে পরিণত হয়। এখন কেবল তার হাড় বাকি আছে। মুভিটিতে এখন একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে সাইমন কিভাবে মারা গিয়েছিল। সেই পার্টির দিনে যখন লরা সাইমনকে চড় মেরেছিল, তখন সাইমন এই গোপন ঘরে গিয়ে লুকিয়েছিল। লরা যখন তাকে খুঁজতে এসেছিল, তখন সে মনের ভুলে বা তাড়াহুড়োয় বাইরের কয়লার ঘরে পাইপগুলো এমনভাবে রেখেছিল যে তাতে ওই গোপন ঘরের দরজাটি বাইরে থেকে আটকে গিয়েছিল। সাইমন বের হওয়ার চেষ্টা করেও আর বের হতে পারেনি। সে সাহায্যের জন্য চিৎকার ও কান্না করেছিল। লরা প্রায়ই দেয়াল থেকে শব্দ শুনতে পেত, কিন্তু সে বুঝতে পারেনি যে এটি তার নিজের ছেলে ছিল। বেচারা ছেলেটি খুব ক্লান্ত হয়ে পড়েছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এবং মারা গিয়েছিল। এখন লরা তার মৃত সন্তানকে নিয়ে উপরে ফিরে আসে।
সে তার স্বামীর দেওয়া গলার হারটি খুলে মেঝের ওপর রেখে দেয়। এরপর তাকে অনেকগুলো ঘুমের ওষুধ হাতে নিতে দেখা যায়। সে তার ছেলের কণ্ঠস্বর চিনতে না পারা এবং তাকে বাঁচাতে না পারার জন্য অনুশোচনা করে। সে অনুভব করে যে তার ভুলের কারণেই তার ছেলে মারা গেছে, তাই সে আর বাঁচতে চায় না। সে সব ওষুধ গিলে ফেলে। এরপর দৃশ্যটি লরাকে আত্মার জগতে দেখায়। সে এখন সেই একই বাড়িতে তার ছেলে এবং বাকি শিশু আত্মাদের সাথে আছে। সাইমন তাকে তাদের সাথে থাকতে এবং সবার যত্ন নিতে বলে। লরা সানন্দে রাজি হয়। মুভির শেষে দেখা যায় লরার স্বামী লরা এবং সাইমনের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছে। এরপর সে শেষবারের মতো বাড়িতে ফিরে আসে। সে মেঝের ওপর সেই হাড়টি খুঁজে পায়। হঠাৎ দরজাটি খুলে যায় এবং লোকটি হাসে। সে বুঝতে পারে যে লরার আত্মাই তার জন্য দরজাটি খুলে দিয়েছে। এভাবেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভির গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।